বলে বাবা আমার মা বোনেরা পানি জাহাজ লেগে যাবে, ঘাটে আপনি রেডি হয়ে থাকবেন। বাবা জন মুসলমান ওই জানো হাজী সাহেবের স্ত্রী বলে, হাজী সাহেব আপনি এক্ষুনি বাজার চলে যান। স্বামী স্বামী এক্ষুনি বাজার চলে যান, বাজার গিয়ে আপনারা যাবতীয় জিনিসগুলো কিনে নিয়ে আসেন, যা দরকার লাগে হজ করতে যাবেন। রাস্তার মাঝেতে যা জিনিসগুলো লাগবে আপনি বাজার গিয়ে কিনে নিয়ে আসুন। হাজী সাহেব চললেন বাজারে। বাজারে চলে যাওয়ার পরে এবার হঠাৎ করে এক কোণে একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা বলে, হাজী আপনার চেহারা দেখে মনে হয় হজ করতে যাবেন। বলে, চাচা চাচা গো আল্লাহ আপনার ভালো করবে চাচা। চাচা আমি এক সপ্তাহ ধরে না খেয়ে আছি, যদি আপনি আমার পেটের আহারের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। চাচা এক সপ্তাহ ধরে না খেয়ে আছে, দানা নাই পানি নাই পেটে, একটু কিছু হবে? আপনার ব্যাগে কি আছে? হব হাজী সাহেব যত টাকা ছিল হজ করার সম্পূর্ণ টাকাকে কিন্তু ব্যাগে ভরে নিয়ে চলে এসেছে। ধ্যান দেবেন, বড় বুঝার কথা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার ব্যাগে সবগুলো টাকা যেন নিয়ে এসেছি, এই টাকাটা নিয়ে হজ করতে মক্কা মদিনা যাব। ওই পানি জাহাজ জেদ্দাতে গিয়ে লাগবে, জেদ্দাতে গিয়ে লেগে যাবে। এই যদি টাকাটা যদি দান করে দিত আর আমার হজ করতে যাওয়া হবে না। এটা বলছে আমি এক সপ্তাহ ধরে না খেয়ে আছি, আল্লাহ আমি এই টাকাটা যদি দিয়ে দিত নবী রওজা শরীফ যেতে পারবো না। আল্লাহ আমি এখন কি করি? আল্লাহ এটা বিশাল বড় পরীক্ষা। আল্লাহ আমি যদি টাকাটা দিয়ে দিত হজে আর যেতে পারবো না, আর যদি টাকাটা না দেই তো কোরআনের প্রতি ওই ফাআম্মা সাইলার আয়াতের প্রতি আমার আমল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি কি করি? আল্লাহ দিলখানা বলছে, ওরে হাজী টাকাটা দিয়ে দাও, তুমি হজ করতে যাও বা না যাও। বাবা রে এবার যেন হাজী সাহেব ওই পকেটে হাত ভরলো, বলে বেটি চারে মা যা, তোমাকে আমি এই টাকাটা যত টাকা হজ করার জন্য রেখেছিলাম তোমাকে টাকাটা দিয়ে দিলাম। বেটি রে আমার জন্য একটু দোয়াখানা করে দেবে। এ বাবা আমি এই টাকাটা হজ করার জন্য রেখেছিলাম রে বেটি। বেটি রে হজের ফরম ভরা হয়ে গেছে, বলে আমাদের পাড়া থেকে সবাই হজ করতে যাবে, আর আমি এই টাকা পকেটে ভরে নিয়ে বাজার চলে এসেছি। বলে বেটি রে টাকাটা তোমাকে দিয়ে দিলাম মা, একটুখানি আমার জন্য দোয়া করে দেবে রে মা। আল্লাহ যেই কপাল যেই আমার মনের আরমান আছে রে মা, আল্লাহ যেন আমার আরমান খানা পূরণ করে দেয়। জোরে বলা যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার আরমান খানাকে পূরণ করে দেয়। টাকা যতটা ছিল বাবা সব টাকাকে বের করে দিয়ে দিলেন ওই মেয়েটাকে। এই চাচাজি আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে,
ছোট ছোট দুটো বাচ্চা আছে, এই ঠান্ডার সময়তে যেন তারা তোর করে কাঁপছে গো চাচা। ঠান্ডার সময় যেন তোর করে কাঁপছে। আল্লাহ আমি এখন কি করি? হাজী সাহেব যেন টাকাটা দিয়ে দিলেন, খালি ব্যাগ নিয়ে যেন বাড়ি চলে আসলেন। স্ত্রী জিজ্ঞেস করে, বলে স্বামী গো, আপনার ওই ব্যাগ কি করলেন? যে ব্যাগে টাকা ভরা ছিল, টাকাগুলো কি করলেন? বলে বিবি রে, বাজার গিয়েছিলাম, আর বাজারে গিয়ে যেন একটা ইয়াতিম মেয়েকে দেখতে পেলাম, একটা ইয়াতিম মহিলাকে দেখতে পেলাম বাজারে। ওই মেয়েটা যেন বলে না খেয়ে আছে এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ ধরে ওই মেয়েটা যেন না খেয়ে আছে। আমাকে সেই মেয়েটা বলতে লাগলো, চাচা বলে আমি এক সপ্তাহ ধরে না খেয়ে আছি, যদি আমাকে আপনি একটি আহারের ব্যবস্থা করে দেন চাচা, তবে আপনার নিয়াত পূরণ হয়ে যাবে। চাচাজি যেমনি কথাটা মেয়েটা বলেছে, আমি যেন টাকাগুলো বের করে মহিলাটাকে দিয়ে দিলাম। মেয়েটা যেন নিজের কাছে রেখে দিয়া মেয়েটা বলে, ও চাচা আল্লাহর কাছে দোয়া করে দেব চাচা, যেটা উদ্দেশ্য নিয়ে আপনি বাজারে এসেছেন, আল্লাহ আপনার মনোকামনা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলে, এই আমার দিকে ধ্যান দেন, কমিটি লোক যা কাজ করছে করতে দেন। এই মায়েরা বসুন, ডিস্টার্ব করিয়েন না, কথা বলতে দেন। যোগ্য কথা বলছি, মন প্রাণ কথা বলছি। সুবহানাল্লাহ। দেখেন কি হচ্ছে, এবার কিন্তু টাকাটা তো শেষ, আর তো হজ করতে যাওয়ার জন্য টাকা নাই। বাড়ি আসছে, স্ত্রীর সঙ্গে কথাবার্তা হলো। স্ত্রী বলছে, ওগো স্বামী, আপনি কোরআনের প্রতি আমল করেছেন। ওই যে কোরআনে লেখা আছে, ফাআম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে কখনো ফিরিয়ে দিও না। যদি আপনার গেটে কোনো সাইল আছে, ওকে আপনি দেন। 2 টাকা 1 টাকা যা পারেন দেন, ফিরিয়ে দেন না, কোরআনে বলেছে। আব্বা স্ত্রী কিন্তু বুঝাচ্ছে স্বামীকে, স্বামী গো আপনি টেনশন নিয়েন না, টাকা যদি শেষ হয়ে গেল আবার 10 বছর ধরে জোগাড় করব, আপনাকে হজে পাঠাবো, আমি হাজির স্ত্রী হব। জোরে বলুন। ও মায়েরা, হাজির স্ত্রী কে বলছে? মেয়েটা, আমি হাজির স্ত্রী হব। এই বাবা সকাল হলো, সকালের সময় যেন চারদিকে আলোচনা শুরু হয়ে গেল। বলে ওই হাজিটা হজ করতে যাবে না। এদিকে ওই ভাই, হাজি সাহেব হজ করতে আর যাবে না। কেন, কি হলো? হজ করতে যাওয়ার কথা পানি জাহাজে, সেই পানি জাহাজ লেগে আছে। বাবা রে, হজ করতে আর যাওয়া হবে না। বলে কেন? বলে এই টাকাটা দান করে দিয়েছে। লোকেরা যেন উল্টো পুল্টো কমেন্ট করতে লাগলো। বলে এত হাজি, এত কিপটা হাজি হজ করতে যেতেও বলে গেল না। লোকে বলে নানা রকমের কথা বলে, বলে লোকেরা নানা রকমের কমেন্ট করে যেন বাজারে আলোচনা করি। যেন বাবা ওই হাজি সাহেব টেনশনে পড়ে গেল, আল্লাহ আমি তো একটা ইয়াতিমকে দান করলাম, আমি তো একটা না খাওয়া মেয়েকে দান করলাম, 2টো ইয়াতিম বাচ্চাকে দান করলাম। আল্লাহ ও বাবু রে, যেন মুসলমান হাজি সাহেব যেন টেনশনে পড়ে গেল। আল্লাহ গো, আমি টাকাটা দিয়ে মনে হয় ভুল কাজ করে দিলাম। আল্লাহ এখন কি করি? হাজি সাহেবরা ভাই যেটা বলা আছে এক সাইডে, যতক্ষণ বলে আধা ঘন্টা করে কিছু। হাজি সাহেব সন্ধ্যার সময় কিন্তু গ্রামের হাজিরা বের হবে, হজ করতে যাবে। এখানে হাজি সাহেব কেউ থাকলে জানেন,
এবার পানি জাহাজে চেপে গেছে, এই হাজী সাহেব কাঁদছে খাটের পাশলি ধরে, আল্লাহ 10 বছর ধরে টাকা জোগাড় করলাম, মদিনা যাব, আল্লাহ তোমার নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, নবীজি বলছে আমার শাফাত তার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলে। আমি 2 বার করে মক্কা মদিনা গেলাম, নিজের কথা বলছি, নিজের কথা বলছি। মদিনা যখন গেলাম তো বারবার করে মন বলছে, মায়েরা আপনাদের জায়গা শর্ট হচ্ছে, একটু করে আগিয়ে যান। আচ্ছা পিছনে যারা মায়েরা আসছেন জায়গা নিয়ে দেখে বসে যান, এখন এত তুমি আগাতে বলি তোমার ডিস্টার্ব হয়ে যাবে, কখন কি বলতে হয় ভাই একটু দাঁড়ান 10 মিনিট, আপনি ওখানে রেখে দেন টাকাটা। হ্যাঁ আমি সব করে দেব, আপনি রাখেন। বলতে বলতে ডিস্টার্ব দিলে তো সব ভঙ্গল হয়ে যায়। কি বলছিলাম বাবা, ভুলে গেলাম, ভুলে গেলাম, কিসে বলছিলাম তো আমি কি ভুলে গেছি? তাহলে আপনারা শুনছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? টাকা তো আর নাই, আছে কি? টাকা একটাও নাই, সব দান করে দিয়েছে। আচ্ছা বলেন, গ্রামের হাজিরা হজ করতে যাবে, এই বেচারা থেকে যাচ্ছে, মনে আপনি হবে কি হবে? 4 জন হাজী সাহেব পানি জাহাজে চাপছে। এই বাবাজি আবার আব্বাজের বাবারা মায়েরা বেডিরা এবার যেন হাজী সাহেব 4 জন যেন ওই পানি জাহাজে চেপে গেল। এবার দেখেন এখানে আল্লাহর একটা কারিশমা, বাবা রে জন মুসলমান এবার পানি জাহাজে চেপে গেলেন। হাজী সাহেবেরাও পানি জাহাজে চাপার পরে এহরাম বাঁধে, এহরাম বাঁধতে এবার এহরাম বাঁধার সময় 4 জন হাজী যেন নজর করে দেখে, ব্যাপার কি রে, ব্যাপার কি? যে হাজী সাহেবকে আমরা বাড়িতে রেখে আসলাম, যে হাজী সাহেব বলল আর হজ করতে যেতে পারবো না, টাকা নাই দান করে দিয়েছি, বাবা ওই হাজী সাহেবকে দেখতে পাওয়া যায় ওই পানি জাহাজে, উনিও যেন এহরাম বাঁধে। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে কি বুঝলেন? হাজী সাহেব বাড়িতে, আর ওই হাজীকে ওই 4 জন হাজী দেখছে যে পানি জাহাজে উনিও ইহরাম বাঁধছেন। জোরে বলুন। এরা 4 জন বলছে আল্লাহ এটা কি হয়ে গেল? এই 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 হাজী সাহেবকে তো বাড়িতে দেখলাম গো, ই পানি জাহাজে ইহরাম বলছে, ই বাড়িতে মিথ্যা কথা কেন বললো যে হজ করতে যেতে পারবো না, টাকা দান করে দিয়েছি? জোরসে বলো, আর জোরসে বলো সুবহানাল্লাহ। আসলে কিন্তু ও বাড়িতেই আছে। জোরে বলুন। কি চক্কর আছে। এই চল জিজ্ঞেস করি তো, যে তুমি তো বললে যে হজে যেতে পারবো না, আবার এইলে কিভাবে? চল জিজ্ঞেস করি, চল। আসসালামু আলাইকুম হাজী সাহেব, আপনাকে বলছি, আপনি বাড়িতে বললেন যে হজ করতে যেতে পারবো না, টাকা একটা ইয়াতিম মহিলা 2টো বাচ্চাকে দান করে দিয়েছি, তো মিথ্যা হজ করতে গেলে কি মিথ্যা কথা বলতে হয়? আপনি কেন মিথ্যা কথা বললেন? একসঙ্গে 5 জন হজ করতে বাড়ি থেকে বেরোতাম, কত ভালো লাগতো। হাজী সাহেব চালা শব্দ কিন্তু কিছু করে না। জোরে বলো। ও হাজী থাকবে তবে তো, ও তো আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠিয়েছে। জোরে বলো। এই বাবাজি ভাইরা, আবার মা বোনেরা, এবার যেন মুসলমান ওই হাজী সাহেব চালা শব্দ করে না, চালা শব্দ করে না, কিছু কথাবার্তা বলে না। 4 জন হাজী বলে আল্লাহ ব্যাপার কি? ওই যেন হাজী সাহেব আমাদের গ্রামে বলল হজ করতে যেতে পারবো না, আর
এখন যেন বলছে পানি জাহাজে এহরাম বাঁধে বাবারা, কিন্তু আসলে উনি হাজী সাহেব নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাবারা ওই মেয়েটাকে যে টাকা দান করেছিল হাজী সাহেব, ওই দানের জিনিসটাকে আল্লাহ পছন্দ করেছে, আর আল্লাহ ওর রূপ ধরে একজন ফারিস্তাকে হজ করার জন্য নিক্ষেপ করেছে। এই বাবাজি আল্লাহ বলে হাজী সাহেব যাও যাও, তোমার পরিবর্তনে আমি আল্লাহ একজন ফারিস্তাকে হজ করতে বলি, ওই ফারিস্তা হজ করবে, আর যত নেকি আছে ওই বাড়িতে যে হাজী সাহেব রয়েছে তার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ, উফ, সুবহানাল্লাহ। এখন শেষ হয়নি, চলে গেল। এই চারজন হাজী যারা গ্রামের আছে তারা বলছে ব্যাপার কি, হাজী চালা কেন করে না? ও হাজী সাহেব কথা কেন বলছেন না? কি অন্যায় করেছি? যদি কিছু করে থাকি তো মাফ করবেন, আপনি চালা শব্দ যে কিছু করছেন না, এরকম করে কি পানি জাহাজে চুপচাপ যাওয়া যায়? এই হাজী সাহেব যেন বাড়িতে চুপচাপ যেন খাটলির পাশা ধরে যেন এরকম করে শুয়ে আছে। আল্লাহ আমি কি করলাম? আল্লাহ আমার হজ করতে যাওয়া হলো না। বলে আল্লাহ আমাকে আবার টাকা, আল্লাহ আমি 1-2 করে 10-20 করে জমা করি, আল্লাহ আমি এইভাবে আবার জমা করে যেতে পারবো মক্কা মদিনা। মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখতে পাইলাম না। আপনি কিন্তু বড় ডিস্টার্ব করছেন। কখন কি বলতে হয় এটা একটু জানতে হয়। বাচ্চা হারিয়ে গেছে, আচ্ছা বাচ্চার মায়ের কি খেয়াল নেই আমার বাচ্চা কোন দিকে আছে? হ্যাঁ, বাচ্চার মায়ের খেয়াল নেই, বাচ্চাটা যে হারিয়ে কাঁদছে, আহারে ছোট একটা বাচ্চা, বাচ্চা সামলিয়ে রাখেন, বড় কষ্ট করে বাচ্চা জন্ম দেন আপনারা। বাচ্চা খুব কাঁদছে, স্টেজে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন। এই প্রত্যেক জালসাতে যায় আর বাচ্চা হারিয়ে যায়, বাচ্চা হারিয়ে যায়, আর এইগুলোই বলবো কোন মা যে বাচ্চার খেয়াল করতে পারে? আমার লাল জামাই করবে না, জামাই আমার জামাই। বাচ্চা আপনারা কেউ দেখতে পাচ্ছেন? এটা দেখেন, শোনা আমার কানিস না, লাল কানিস না, শোনা আমার মা আছে, এই মা চুলা সেদা ঘুরে আইলি গে। আরে বাচ্চাটার মা কেউ আছে? হ্যাঁ, এনায়েতপুর মালদা ডিস্ট্রিক্টের কে কি ব্যাপার? ছেলে কাঁদছে, বেটা আমি তোমার আব্বু, ঠিক আছে আমি তোমার আব্বু, তোমার কাছে টাকা চাইবো না বেটা। হ্যাঁ নিয়ে যান, ছেলেকে নিয়ে যান। আপনার ছেলে আপনি পেলে নিয়ে যান, ছেলে এখানে বসবে, তোমার আম্মু। না না তোমার কাছে যাবে না, বলছে আমি যাবো না, আপনাকে আব্বা বানিয়ে নিলাম। কাঁদিস না আমার লক্ষ্মী, কিন্তু বেটির উপর লালস করিস না বেটা। হ্যাঁ জামাই করো। আচ্ছা চুপে গেছে ছেলে, চুপে গেছে, চুপে গেছে, ছেলে নিয়ে যান। এই যে চলে এসে এটা থামেন, আপনার ছেলে, ছেলে নামে ছেলে আছে, 1001 টাকা দিয়ে যান, ছেলে নিয়ে যান। এক 1001 টাকা দিয়ে দেন, এটা আপনার জরিমানা। কেমন ছেলে ছেলে যাচ্ছেন? সুবহানাল্লাহ। আরে ছেলে যখন কাঁদে তো আমরাও কেঁদেছি, মায়ের আঁচল কি বলেন? এই কাঁদেনি?
মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখতে পেলাম না। হাজী সাহেব বাবা আমার বাড়িতে শুয়ে শুয়ে টেনশনে পড়ে, আল্লাহ আমি কি করলাম, টাকাটা তো দান করে দিলাম, দেওয়াটা ঠিক হলো কি হলো না। এই নাগপুরের বাবাজি, ওই হাজির নামে ফারিস্তা হজ করে। মুসলমান যেন হাজী সাহেব যেন আসল হাজী বাড়িতে শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে এবার যেন কাঁধে পাশলি ধরে কাঁদতে আছেন, আল্লাহ আমার হজ করতে যেতে পেলাম না। বাবারে এবার একটা দারুণ কথা যেখানে শুনবেন, নবীজি যেন মুসলমান আমার দয়ার নবী এবার যেন হাজী সাহেব পাশলি ধরে কান্না করে। রাত 1টা বাজলো, 1:30 বেজেছে। হাজী সাহেব তাহাজ্জুদের নামাজ পড়লেন। এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে এবার হাজী সাহেব দোয়া করে, আল্লাহ আমি নবী রওজা শরীফ যেতে পারলাম না, আমি নবী রওজা দেখতে পেলাম না। আমাদের গ্রামের হাজীরা তারা মক্কা মদিনা গেল, আর আমি মদিনা যেতে পেলাম না। এই বলে কাঁদে। গভীর ফজরে যখন আজান হয়, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান জোরে সুবহানাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান ফজরে আজান হয়ে গেল বাবারা, ফজরে আজান হয়ে গেছে, দিন গেল আবার দিন চলে গেল, সন্ধ্যা হলো, রাত হলো। এ বাবা আবার রাত 12টার পরে, রাত 12টার পরে মুসলমান যেন ওই হাজী এবার দুয়ারে এবার তাহাজ্জুদের নামাজ পড়লেন। দোয়া করতে করতে সাজদায় যেন কান্না করেন, কি বলে, ওগো আল্লাহ তোমার নবী রওজা শরীফ যেতে পারলাম না, নবীর রওজা দিদার করতে পারলাম না, কাবা ঘর দেখতে পেলাম না, কাবা দেখতে পেলাম না। এ বাবা আমার হঠাৎ করে তার বিবি ওই হাজী সাহেবের স্ত্রী যেন বলছে, ও স্বামী গো, এবার দেখেন তো কি বলে, কি দেখবো, বলে স্বামী গেটে যেন একটা লম্বা করে জুতি যেন দাঁড়িয়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। ও এনায়েতপুরের মুসলমান, গেটে যেন লম্বা করে একটা লাইট দাঁড়িয়ে আছে, সেটা কে? আহা, আমার নবী পাক সাহিবের লাউলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই ছেলে, হাজী সাহেব হজ করতে যেতে পারলেন না, আল্লাহ কি করলেন, ও হাজী ওই মেয়েটাকে ইয়াতীমকে দান করেছো, আমি তোমার হজ কবুল করেছি, তোমার নামে একজন ফেরেশতাকে মুকাররার করেছি, ওই ফেরেশতার যত নেকি হবে তোমার নেকি হবে। জোরে বলুন। 2 নম্বরে হাজী সাহেব কিন্তু ও তো আর জানে না যে আমার নামে আল্লাহ ফেরেশতা করেছে, হ্যাঁ ও তো আর জানে না। হাজী সাহেব কাঁদতে 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 খাটির পাশলি ধরে কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে কাঁদছে। কি কাঁদছেন? জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে। আপনারা শুধু আমার সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ। খাটের পাশলি ধরে কান্না করলেন, আর ঠিক
বুঝে গেছি। কাঠের পাশলি ধরে কাঁদতে কাঁদতে হাজী সাহেবের মুখ দিয়ে এই শব্দটা বের হয়েছিলেন, জীবনে হবে কি তোমার গতিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া নবী আল্লাহ। এই যে গজলটা পড়েন মনে মনে জনে গজলটা পড়ে বাবা, আর গেটের মধ্যে যেন মুসলমান একটা লম্বা করে যেন রূপ ধরে জ্যোতির আলোর মতো করে লাইটের মতো দাঁড়িয়ে আছে। এ বাবা যেমনি আমার নবী জিজ্ঞেস করে, ওই হাজী জিজ্ঞেস করে কে গো? হাজী সাহেব জানা মুসলমান খাট থেকে উঠে বলে, কে আপনি বলেন? আমার গেটে কে যেন লাইট নিয়ে দাঁড়িয়ে আছো, লাইটটা বন্ধ করো। আসলে কিন্তু লাইট ছিল না, ওটা ছিলেন আমার দয়ার নবী মুস্তাফা। হাজী রে আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। বলে কেন? হাজী রে যা রওজা দেখার জন্য তুমি পাগল ছিলে, হাজী রে যে মেয়েটাকে তুমি ওই বাজারে গিয়ে টাকাটা দান করেছিলে, এই দানের ওসিলাতে আমি নবী মুস্তাফা তোমার বাড়ি চলে আসলাম। মানুষ আমার রওজা দেখতে যায়, দিদার করতে যায়, আর আমি তোমাকে স্বয়ং দেখা দিতে চলে আসলাম। নারে তাকবীর। সোনা হ্যাঁ আপ হর आशिक के घर तशरीफ लाते हैं, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चेहरा गाया রাসূলুল্লাহ। এ মুসলমান হজ বুঝা গেল, একজন ইয়াতীমকে টাকা দান করার কারণে আল্লাহ তার নামে একটা ফেরেশতাকে মওজুদ করছেন, এবং নবী কি করছেন? এ হাজী সাহেব, আমার মোহাব্বতে ওই সাওয়ালিকে তুমি টাকা দান করেছো, যাও ওই যে মহিলাটাকে দান করেছো, ছোট্ট ইয়াতীম বাচ্চাকে দান করেছো, ওই ওসিলাই ওই জিনিসটাকে আমি পছন্দ করেছি, আমি তোমার বাড়িতে, আমি আমেনার লাল আব্দুল্লাহর কলেজা টুকরা, আমি তোমার বাড়িতে তোমাকে দেখা দিতে চলে আসলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বুঝা গেল নামাজ রোজা এটা আলাদা জিনিস, আর ইয়াতীমকে দান করাকে এটা আলাদা জিনিস। এই যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, গতকালকে বলছিলাম যে আমার মাদ্রাসায় দুটো ছেলে কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে দিয়েছে, আর ছেলে দুটো বলছিল হুজুর আমাদের কাছে টাকা নাই যে বাড়ি যাই। আমি তখন বললাম বাপুরে কেন টাকা নাই, তোমার মা আব্বা তোমাকে টাকা দেয়নি? তো ছেলে দুটো বলেছিল হুজুর আমার মাও বেঁচে নাই বাবাও বেঁচে নাই, আমরা দোনো ভাই জামজ সন্তান, মায়ের পেট থেকে আপনার ওই নলহাটি বীরভূম হসপিটালে জন্ম নিলাম, আমার মা মারা গেল, আমরা বেঁচে থেকে গেলাম। হে মুসলমান, ওই ইয়াতীম ছেলে দুটাকে আমি টাকা দিয়ে বলেছিলাম তোমরা পড়ো, যত টাকা লাগে আমি তোমাদেরকে দেব। বুঝা গেল ইয়াতীমকে দান করবেন কারেন্টের মতন কবুল, হে মুসলমান মাদ্রাসায় দান করবেন কারেন্টের মতন কবুল। এই টাকাটা আপনার ছেলে আপনার মেয়ে হাসরের ময়দানে কাজ দেবে না, আল্লাহ কোরআনে বলেছে আপনার ছেলে মেয়ে কাজ দেবে না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন,
এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে হাসরের ময়দানে সব দুশমন হবে যার নামে আপনি টানা ছেড়ার মতন করে বোম্বাইকে দিল্লিতে খাটলেন, জুতাকে বালিশ করলেন যে আমার ছেলের মেয়ের জন্য জমি জায়গা বাড়ি ঘরের জন্য, সেই ছেলেরা কাজ দেবে না। কে বলছে? কোরআন। ইল্লাল মুত্তাকিন। যদি আপনার কাজ দেয়, যদি আল্লাহর কসম, যদি আপনার হাসরের ময়দানে আপনার সহযোগিতা করে, ইল্লাল মুত্তাকিন, পীর, কুতুব, আউলিয়া, হাফিজ, তালবে ইলম, আলিম, উলামা, এরা আপনার সহযোগিতা করবে। আব্বা, যারা চালাক লোক থাকবে তারা এই দুনিয়াতে এটাই করবে, এই দুনিয়াতে যা করলাম কিন্তু আখিরাতের পুঁজিটাকে নিয়ে নিই। এ মুসলমান, এই মাহফিলে কেউ আছে যে ওই যে হাজী সাহেব দিয়ে দিলেন টাকা থেকে ব্যাগ সম্পূর্ণ টাকা, ওই ইয়াতিম মেয়েকে যা বাবা তোমার পেট সুখী তো আমি সুখী, আজ মাদ্রাসার ছেলেরাকে সুখী করবেন, দিল থেকে দোয়া করবে। মনে রাখবেন, নুরুল মাওলানার চাইতে, মাওলানা নূর আলম সাহেবের চাইতে এই তালিম ইলমের দোয়া আগে কবুল হবে। জোরে বলুন সুবহান।